এই প্রথমবার আমি রাজবাবুর মতামত ছাড়াই কোনো একটা কাজ করতে যাচ্ছি। রাজবাবুর না বরাবরই লং হেয়ার খুব পছন্দের। আজকে হেয়ারটা কেটে ছোট করে দেবো। খুবই ড্রাই হয়েছে, আর দেখো সারাদিন আজকে চিরুনি দেওয়ার সময় হয় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মা মেয়ে এখন রেডি হয়েছে। আর শুক্রবার এখন বিকেল ওই 4:30-5টার মতো বাজে। সানাও আর কি হেয়ারটা ছোট করবে, আর আমিও করব। তোমাদের সবাইকে জানাই ধনতেরাসের দিনেই তো এই ভিডিওটা যাবে। অগ্রিম ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের নিচেই আর কি পার্লারটা। বেশি দূরে কেন যাব, সামনেই আছে। তো সানা কতটা কি ছোট করবে সেটাই দেখছিল। বেশি কিছু করব না, দুজনেই হেয়ার কাট করবো আর আইব্রোটা করব। তো সানা আমাকে জিজ্ঞাসা করছিল, মা আমি কতটা ছোট করব। তো আমি বললাম একটু করো, বেশি ছোট করতে হবে না। আর সত্যি কথা বলতে রাজবাবু তো আমার প্রতিটা ভিডিও দেখে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমাদের বিয়ের এতগুলো বছরে এমন কোনো কাজ আমি করি না যেটা রাজবাবু জানে। রাজবাবুর বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজ করি না। তো এই প্রথমবার আজকে শুধু জানিয়েছিলাম যে আজকে আমরা হেয়ার কাট করতে যাব। তো রাজ সবসময় বলে দেয় অল্প করে একটু সেট করবে শুধু। তো আজকে আমি বলেছি হ্যাঁ হ্যাঁ অল্প করেই হেয়ারটা কাটিং করে আসব, কিন্তু আজকে অনেকটাই ছোট করে দিয়েছি হেয়ারটা। আসলে যেন আমার না খুব হেয়ার ফল হচ্ছিল, আর তাছাড়াও ড্রাই হয়ে গেছে। হেয়ার স্পারে অনেক দিন করা হয় না। আর তাছাড়াও না মানে আমার খুব একটা লং হেয়ার এখন আর ভালো লাগছে না, যে কারণে আমি ভাবলাম একটু কেটে ছোটই করে দিই, আর পরে পরে আবার বেড়ে যাবে। মানে রাজের ইচ্ছে ছিল যে আমি আরও বড় করি। আমার হেয়ারটা এমনিতেও অত বড় ছিল না। তো রাজের পছন্দ ছিল যে আরও বড় করো, আরও বড় করো। কিন্তু কি বলো তো, সংসারে এত কাজ কর্ম সব কিছু নিয়ে লম্বা হেয়ার রেখে দিলে হবে না, তাকে মেনটেন্স করতে হবে। আর আমার না প্রত্যেক দিন স্নান করতে হয় মাথা ডুবিয়ে, না আমার ভাল লাগে না। অনেকে যেন মাথায় একদিন দুদিন ছাড়া জল দেয়, আমি প্রত্যেক দিন মাথায় জল দিয়ে স্নান করি। আর গা তো ধুই দিনে 2-3বার করে। খুব স্নান করার একটা আমার ব্যাপার আছে। মানে সন্ধে আরতি করলে তখন একবার করলাম, তো একবার ভালো করে মাথায় জল দিয়ে স্নান করলাম, যে কারণে প্রত্যেক দিন আমাকে চুলটা ভিজেতে হয়। তো ওই চুল ভিজালে প্রত্যেক দিন সেটাকে শুকনো করা, মেনটেন্স করা, এইসব ব্যাপারগুলো তো আছেই। তবে জানো তো আমি খুব ভাগ্যবতী, আমার ফ্যামিলির লোক আমাকে এতটাই ভরসা করে। আমি জানি যে আমি এমন কোনো কাজ করব না যে তারা আমাকে বকা দেবে। বিশেষ করে অনেক বাড়ির বউয়েদের ভিডিও বানালে অনেক সমস্যা হয়, অনেকে শুনেছি। কিন্তু আমার প্রতিটা ভিডিও আমার মামা শ্বশুর দেখে, আমার বাবা মা এবং আত্মীয় স্বজন সবাই আমাকে এতটা সাপোর্ট করে, তাদের জন্যই আমি ভিডিওটা বানিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। মানে আমার মাঝে মাঝে ইচ্ছে করে না, আমি হয়তো একদিন দুদিন ভিডিও দিলাম না, তারা বলে কী রে কেন ভিডিও দিচ্ছিস না, কি করছিস না করছিস। মানে তারা উল্টে আমাকে এতটা সাপোর্ট করে। সত্যি ফ্যামিলি পাশে থাকলে আর কিছু চাই না, তার মতো ভাগ্যবান আর কেউ হয় না। যাই হোক আজকে